আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ক্ষুদ্র খামারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের চ্যানেলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাছুর জন্ম নেওয়ার পর বাছুরের যে ঠিক মতন গ্রোথ হয় না, এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, একটা বাছুর যখন জন্ম নেয়, বাছুর জন্ম নেওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাছুরকে কিন্তু দুধ খাওয়ানো। এই জিনিসটা কিন্তু যদি না করতে পারেন বাছুরের গ্রোথ কিন্তু ঠিক মতন আসবে না। যদি আপনি বাছুরকে ঠিক মতো দুধ না খান, বাছুর কিন্তু কখনোই আপনার গ্রোথে আসবে না। শুধু যে দুধ খাওয়ালেই হবে তা না, দুধ খাওয়ানোর পাশাপাশি কিন্তু কিছু কিছু কাজ করতে হবে। যেমন একে কিন্তু ঠিক মতন কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করানোর ক্ষেত্রে খামারিরা যে ভুল কাজটা করে, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কুরাজ জাতের বাছুর, ফ্রিজিয়ানের কুরাজ জাতের একটা বাছুর। এই বাছুরটা ঠিক মতো কিন্তু দুধ পায় না। ১ নম্বর তো দুধ পায় না, ২ নম্বর কিন্তু তাকে কিন্তু এই জন্মের এর বয়স ৩ মাস, এই ৩ মাসের মধ্যে কিন্তু একে কৃমিনাশক করানো হয়নি। তার জন্য এর অবস্থাটা দেখুন, একটা রুগাইটে রুগাইটে একটা চেহারা কিন্তু এর ভিতর চলে আসছে। এ কিন্তু জাতটা কিন্তু খুব ভালো জাত, ফ্রিজিয়ানের কুরাজ জাতের একটা বাছুর। এই বাছুরটা যদি ঠিক মতন দুধ পেত, তাহলে হয়তো এর চেহারাটা আজ এরকম অবস্থা হতো না। এর চেহারাটা কিন্তু অন্যরকম থাকতো। শুধুমাত্র এর দুধ না পাওয়া এবং এর ঠিক মতন কৃমিনাশক না করার ফলে কিন্তু এর আজ এই অবস্থা। এখন খামারিদের এই ছোটখাটো ভুলের কারণে কিন্তু একটা খামারের লসের সম্মুখীন হতে হয়। একটা কৃমিনাশক যে ফাইল, একটা বাইরের দাম কিন্তু ২০ টাকা। সেই ২০ টাকা যদি ৩ মাসে এই খামারের ৩টে খাতো, ৬০ টাকা দাম হতো, তাহলে কিন্তু এর যে পেটের অবস্থা, এটা কিন্তু এই অবস্থা হতো না। তারপরও এই যে দুধ, দুধ যাও কম পায়, তারপরে যদি এদেরকে বালতি কিছুটা খাবার দিত, বালতি কিছুটা খাবার দিলে কিন্তু এরা আজকে এই অবস্থা হতো না। এই দেখুন কি অবস্থা দেখছেন? এর জাতটা কিন্তু আপনাদের একটু দেখায়, এর জাতটা কিন্তু ভালোই দেখেন। আপনারা যারা গরু বোঝেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন, এটা কিন্তু একটা ফ্রিজিয়ান ক্রসের বাছুর। কিন্তু ঠিক মতন দুধ এবং কৃমির যে ডোজ, এইটা না করার ফলে কিন্তু বাছুরের অবস্থা আছেন এই। এখন এই ছোটখাটো বিষয়টা কিন্তু খামারদের একটু লক্ষ্য রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।